কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ। কৃষ্ণনগর পুরসভার সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। পুরসভায় কর্মরত প্রায় ১,৫০০ অস্থায়ী কর্মী, আর তারাই আজ বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কি দাবি তাদের, কি পরিস্থিতি সেখানে, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর জানাবে। কিছু কয়েক মাস আগে কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক বসানো হয়েছে এবং সেখানে দায়িত্ব পেয়েছেন মহকুমা শাসক, এবং তিনি দেখেন যে পৌরসভায় প্রায় ১,৩২৬ জন অস্থায়ী কর্মী রয়েছেন, যা কিনা অনেকটাই অতিরিক্ত, এবং এদের জন্য মাইনে দিতে ব্যবহৃত হচ্ছে প্রায় ১,৩৬,০০,০০০ টাকা, যা আয়ের থেকে ব্যয় বেশি। এবং সেই কারণে তিনি বেশ কিছু কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন এবং মাসখানেক আগে ১০৬ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। এরপর ৩১ ডিসেম্বর রাতে কিন্তু ২৭২ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। এবং এই সিদ্ধান্তের কিন্তু প্রতিবাদে ছাড়া হওয়া অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি প্রায় ৩০ থেকে ৪০ বছর, কেউ ২৫ বছর এই পৌরসভায় চাকরি করছেন, তাদের পিএফও কাটা হয়, এবং হঠাৎ করে তাদেরকে এই যে কর্মচ্যুত করা হলো বা ছাঁটাই করা হলো, এটির সাথে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এবং সেই কারণে কালকে যেমন বিক্ষোভ দেখিয়েছিল, আজ সকাল থেকেই কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে স্বাধীন হয়েছে। এই ছাঁটাই হওয়া কর্মীরা তাদের দাবি যতক্ষণ না তাদের কাজে পুনর্বহাল না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমাদের যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট তাদের কোনো রকম চিঠি বা নোটিশ না দিয়ে বসিয়েছে, এবং আমাদের যারা অফিস স্টাফ আছে তাদেরও চিঠি বা নোটিশ না দিয়ে বসেছে। এবং এরা শুধু দীর্ঘদিন ধরে কাজ করে পৌরসভায়, ৩০ বছর, ৩২ বছর, ২৮ বছর, ২৫ বছর, এদের ইপিএফ কাটে। কি কারণে আমাদের মাননীয় এসডিও সাহেব বসালেন, তার আমরা জবাব চাই। আমাদের যতক্ষণ পর্যন্ত কাজে না ফিরিয়ে দেবে আমরা ততক্ষণ অবস্থান থাকবো।